আগে এটা করিয়ে দিই। সঞ্জীব চট্টোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প কোনটি? জানো? সারি সারি মুখ। সারি সারি মুখ। সঞ্জীব চট্টোপাধ্যায় জন্ম কত সালে? জন্ম কত সালে? 1935। কে আমদানি রপ্তানির ব্যবসা শুরু করলেন? আমদানি রপ্তানির ব্যবসা কে শুরু করলেন? প্রীতিরাম। জানবাজারে সেই সময় কে বাস করতেন? জানবাজারে সেই সময় কে বাস করতেন? মান্না বাবু। এগুলো কেউ করনি? না ম্যাম, আমি না করতে ভুলে গেছিলাম, এতক্ষণে মনে পড়লো। তো উত্তরগুলো বলো, পড়া তো আছে। জানবাজারে সেই সময় কে বাস করতেন? মান্না বাবু। প্রীতিরাম ব্যবসাগতভাবে কি উপাধি লাভ করলেন? সব ভুলে গেছো? মার মার। 1802 সালে কার বিবাহ হলো? রাজচন্দ্র। 1931 সালে ড্যাশ করুণাময়ী পরলোক গমন করেন। 1931 সালে করুণাময়ী তৃতীয় কন্যা ছিল। তৃতীয় কন্যা। সেই সময় এই পরগনার বার্ষিক আয় ছিল কত টাকা? 36,000। 36,000। আচ্ছা, এখানে এটাতে আর আচ্ছা আর দুটো অপশন হবে। আর একটা হচ্ছে 37,000 হবে, 38,000 হবে। ঠিক আছে। পড়া কিচ্ছু হয়নি, তাহলে প্রশ্ন ধরলে পারবে কি করে? এটা তো অপশন আছে তো। দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি কে লিখেছেন? ওডিবিএল কে লিখেছে? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। অপেক্ষাকৃত ঠান্ডা কোথায়? দক্ষিণ ইউরোপ, উত্তর, উত্তরী উত্তরীয়। উত্তর ইউরোপ। ভাত মাছ তেলের দেশ কোন অঞ্চলকে বলা হয়? বাংলা। মূল মূলগুতন্নির কথার অর্থ কি? লঙ্কার ঝাল। দক্ষিণ ভারতের ঝাল টক ডালের স্যুপকে কি বলে?
কি বলে? রসম, রসম, রসম। ভারতবর্ষ ড্যাশ মুখ্যত দেশ, কিসের দেশ ভারতবর্ষ? কি অবস্থা! মাংসের দেশ, শাক মাছের দেশ। হ্যাঁ, নিরামিষ ভোজীর দেশ। মাংসাশী জাতি হিসেবে কারা এলো? আর্যরা। অনার্যরা। ও, আর্যরা। মাংসে মশলা ব্যবহারের কথা কোথায় আছে? কোথায় আছে? কৌটিল্যের অর্থশাস্ত্রে। মাংসে মশলা ব্যবহারের কথা কোথায় আছে? কৌটিল্যের অর্থশাস্ত্রে। ভারতবর্ষের ড্যাশ খুবই বিখ্যাত। মিষ্টান্ন। ঠিক আছে। পাঁপড় শব্দটির উৎস কি? পটপট, পপট। পরপট, হ্যাঁ। প্রীতিরাম কোন রাজদরবারে চাকরি পেয়েছিলেন? যশোর। হ্যাঁ, আমি না সব ভুলে গেছি। যশোর। এখানে আছে যশোর, খুলনা, নাটোর আর বরিশাল। কোনটা হবে ভেবে বলো। এটা হচ্ছে নাটোর হবে, নাটোর। নাটোরে পেয়েছিলেন। ঢাকা থেকে প্রীতিরাম কত সালে কলকাতায় ফেরেন? 1770।
70 না 77? ভুলে গেছি ম্যাম। 77। কত বছর বয়সে প্রীতিরাম ঢাকা থেকে কলকাতায় ফেরেন? চব্বিশ। প্রীতিরামের সাথে কার কন্যার বিবাহ হয়? যুগল মান্না। প্রীতিরামের কয়টি সন্তান? দুটি। প্রীতিরামের প্রথম পুত্রের নাম কি ছিল? প্রীতিরামের কয়টি সন্তান ছিল? সেটা দুটি। প্রীতিরামের প্রথম পুত্রের নাম কি ছিল? প্রথম পুত্রের নাম কি ছিল? হরচন্দ্র। প্রীতিরামের দ্বিতীয় পুত্রের নাম কি ছিল? রাজচন্দ্র। হরচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন? 1779। রাজচন্দ্র। কিচ্ছু উত্তর দিচ্ছ না তোমরা, কিচ্ছু পড়োনি। রাজচন্দ্র কত সালে জন্মগ্রহণ করেন? 1783-তে। মুৎসুদ্দি কি জাতীয় শব্দ? আরবি। আরবি শব্দ। মুৎসুদ্দি শব্দের অর্থ কি? প্রতিনিধি। প্রীতিরাম কত সালে মকিমপুর পরগনাটি কেনেন? 1800। 1800। প্রীতিরামের দেওয়ানের নাম কি? কালীপ্রসাদ। এই কালীপ্রসাদ আবার করতে গেল। শিবরাম সান্যাল। ও কালীপ্রসাদ নায়েক। ঠিক। প্রীতিরাম কত টাকায় মকিমপুর পরগনাটি কিনেছিলেন? 19,000 টাকায়। প্রীতিরামের ব্যবসাগত উপাধি কি ছিল? মার। কত সালে রাজচন্দ্রের সঙ্গে রাসমণির বিবাহ হয়? 1804। 1804। হুম। প্রীতিরাম দাস কত সালে পরলোক গমন করেন? 1817। 17। ইয়েস। মৃত্যুকালে প্রীতিরামের বয়স কত ছিল? 64।
মৃত্যুকালে প্রীতিরামের সম্পত্তির পরিমাণ কত ছিল? 6 লক্ষ। 6.5 ছ লক্ষ লক্ষ টাকা। টাকা ও, 6.5। উত্তর ইউরোপের লোকে কোন প্রাণী বেশি পোষে? উত্তর ইউরোপে গরু। লোকে কোন প্রাণী গরু। বেশি পোষে? গরু। তিনেরটা গরু। নেক্সট, চারেরটা। ইউরোপে প্রাকৃতিক পরিবেশ ধরে সমগ্র মহাদেশটিকে কয়টি ভাগে বিভক্ত করা যায়? 4 ভাগে। 2 ভাগে। ইউরোপে প্রাকৃতিক পরিবেশ আছে, এটা গেল। মাখনের অভাবে উত্তর ইউরোপে যা দিয়ে ভাজা প্রচলিত সেটা কি হবে? মাখনের অভাবে উত্তর ইউরোপে যা দিয়ে ভাজা প্রচলিত সেটা কি হবে? শুয়োরের চর্বি। বিয়ার এন্ড বাটার এরিয়া বলতে কি বোঝায়? বিয়ার এন্ড বাটার এরিয়া কাকে বলে? উত্তর ইউরোপকে। রাইস এন্ড ফিশ এন্ড অয়েল এরিয়া কাকে বলা হয়? সমুদ্র তীরবর্তী পূর্ব। সমুদ্র তীরবর্তী অঞ্চলকে। ভারতবর্ষে যেসব রাজ্যে রান্নায় সর্ষের তেল ব্যবহার করা হয়। সবগুলোই হবে, মানে অপশন ডি। ঠিক আছে।
এটা নারকেল তেল। কেরলে যে তেলে রান্না করা হয় নারকেল তেল, ইয়েস। ভারতীয় খাদ্যের বৈশিষ্ট্য কি? নিরামিষের আধিপত্য বেশি। আমিষের আধিপত্য, আমিষ। মুলগু আগেরটা কেন নিরামিষ হলো? কোনটা? আগে আরেকটা এরকম প্রশ্ন ছিল না? নিরামিষ ভোজি, তাই তো? ও হ্যাঁ হ্যাঁ। এটা নিরামিষ ভোজি, আর এখন তো আমিষের আধিপত্য বেশি হচ্ছে, মানে ওই কারণে। মুলগু তন্নির শব্দের অর্থ কি? কি বললাম? লঙ্কার ঝাল। হ্যাঁ। ভারতবর্ষের অতি প্রাচীন কাল থেকে জনপ্রিয় যে খাদ্য ভারতের বাইরে ততটা প্রসার লাভ করেনি, হলো খিচুড়ি। অপশন এ। সবগুলি ঠিক। আচ্ছা, তাহলে এগুলো হলো আগের দিনের উত্তরগুলো, ঠিক আছে? এটা তবুও পড়া হয়েছে, কিন্তু আমি দেখলাম যে রাসমণিরটা কিন্তু খুব একটা ভালো কিছু তোমরা মানে পড়োনি। ওটা কিন্তু অনেক জায়গায় আটকাচ্ছে, ঠিক আছে? মানে সেরকম ভাবে পড়াটা হয়ই ধরতে গেলে। তো ওটা কিন্তু মনোযোগ দিয়ে আরেকটু পড়তে হবে, একটু না অনেকটাই পড়তে হবে। আমি ওটা থেকে ধরছি, মানে দুটো থেকেই ধরছি প্রশ্ন, যেগুলো যেগুলো নেই সেগুলো সেগুলো নোট ডাউন করে নিতে পারো। আমি দিয়েছিলাম তোমাদেরকে যতটা সম্ভব। হ্যাঁ, এই দুটো থেকে ধরেন না, না অন্যগুলো থেকে ধরুন না। এগি পড়া তো আমি এই দুটো থেকেই দিয়েছিলাম। এই দুটো না পড়া হয়নি। বোঝো, আমি তো বারবার নাইনের একটা কোনো কিছু থেকে ধরো, নাইনের থেকে ধরুন না, নাইনের যা খুশি একটা ধরুন। 9 থেকে ধরবো। হ্যাঁ হ্যাঁ, নাইন থেকে ধরুন, বা এইগুলো থেকে না ধরলেই হলো, এগুলো না হয়নি তো। সাহিত্যের ইতিহাস থেকে ধরবো। রক্তকরবী প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? বঙ্গবাসী, প্রবাসী, সাধনা, হিতবাদী। উত্তর অপশন দিচ্ছি, নেক্সট দিন থেকে দেব না। বঙ্গবাসী, প্রবাসী, সাধনা, হিতবাদী কোন পত্রিকায় প্রকাশিত হয়? রক্তকরবী, বঙ্গবাসী। প্রবাসী। আহ
বলো, তাসের দেশ রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেন? এটা অপশন দেব না, বলো। এটা আমি লিখিয়েও দিয়েছিলাম। সুভাষচন্দ্র বসুকে। ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অতি প্রাকৃত গল্প হলো? কঙ্কাল, মণিহারা। আচ্ছা, ক্ষুধিত পাষাণ এইগুলো। হ্যাঁ, ক্ষুধিত পাষাণ। অতসী মামি, ভালো করে শুনে নাও, অতসী মামি এই গল্পটি আহ, কোন পত্রিকায় প্রকাশিত হয়? পত্রিকাটা মনে নেই। বিচিত্রা। গোরা কোন পত্রিকায় প্রকাশিত হয়? কি অবস্থা, ধরে ধরে লিখিয়েছিলাম সব। গোরা কোন পত্রিকায় প্রকাশিত হয়? গোরা হচ্ছে প্রবাসী। প্রবাসী। রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ কি? রাজর্ষি উপন্যাসের নাট্যরূপ কি? বিসর্জন। রাজর্ষি বিসর্জন। উপন্যাসের নাট্যরূপ হচ্ছে বিসর্জন, ঠিক আছে। চোখের বালি উপন্যাসের পূর্ব নাম কি ছিল? বিনোদিনী। বিনোদিনী, রাইট। আচ্ছা, তিতাস একটি নদীর নাম উপন্যাসটি লিখেছেন? অদ্বৈত মল্লবর্ধন। অদ্বৈত মল্লবর্ধন, ইয়েস। রবীন্দ্রনাথের প্রথম ছোট গল্প? ভিখারিণী। ভিখারিণী, ইয়েস। 1877। সুনন্দ কার ছদ্মনাম, বলতে পারবে? নারায়ণ গঙ্গোপাধ্যায়। অগ্নিবীণা কবে প্রকাশিত হয়? ম্যাম, অপশন দিন না। অগ্নিবীণা প্রকাশিত হয় কবে? অপশন দেব? ম্যাম, হ্যাঁ হ্যাঁ, অপশন দিন। 1921, 22, 20, 23। 22। 1922। ঠিক আছে, ঠিক আছে। এত মেলা হচ্ছে চতুর্দিকে, বক্স বাজছে তো আমি তো কিছু শুনতে পাচ্ছি না। সাম্যবাদী কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয়? সাম্যবাদী, নজরুলের সাম্যবাদী কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়?
লাঙ্গল পত্রিকায়। লাঙল পত্রিকা, ইয়েস রাইট। আচ্ছা, সাত ভাই চম্পা কবিতাটি কে রচনা করেছেন? বিষ্ণু দে। বিষ্ণু দে। আহ, বিষ্ণু দে কি জাতীয় কবি ছিলেন? মানে রবীন্দ্রনাথের সমকক্ষ, রবীন্দ্র পরবর্তী, রবীন্দ্র সমসাময়িক কি ছিলেন তিনি? পরবর্তী। রবীন্দ্র বিরোধী, হ্যাঁ অবশ্যই পরবর্তী, বিংশ শতাব্দীর কবি। ইলিয়াসের ভেড়াগুলো কিসে মারা গিয়েছিল? ইলিয়াসের ভেড়াগুলি কিসে মারা গিয়েছিল? সে মরক হয়েছিল দিয়ে মরে গিয়েছিল, মানে মহামারীতে। মরকে, হ্যাঁ ঠিক আছে। চম্পাকে কোথায় কোথায় অন্বেষণ করা হয়েছে? চম্পাকে কোথায় কোথায় অন্বেষণ করা হয়েছে? দেশে দেশে অন্বেষণ করা হয়েছে। কোথায়, কোন কোন অঞ্চলে? ও অনেক কিছু ছিল তো ম্যাম। নামটা কি? সেটাই তো অন্তত বাংলা, কি? বাংলা, তারপরে শ্যাম কম্বোজ, অনেক নাম ছিল তো। শ্যাম কম্বোজ নাকি কলিঙ্গ, কঙ্কন, গুর্জর বা গুজরাট? শ্যাম কম্বোজ, হ্যাঁ ওটা হচ্ছে সাত ভাই যেটা কোথায় দাঁড় টানি, শ্যাম কম্বোজ সেখানে। আর এটাকে বলছে চম্পাকে কোথায় কোথায় অন্বেষণ করা হয়েছে, দুটো আলাদা। সব গুলিয়ে গেছে। সুকুমার কলেজে কি পড়াতেন? বাংলা পড়াতেন। কোন গল্প এটা? দাম। কার লেখা? নারায়ণ গঙ্গোপাধ্যায়। দাম গল্পের মূল গ্রন্থের নাম কি? ম্যাম অপশন দিন, বলে দেবো খালি। না অপশন দেবো না, কি? তাহলে আমি পারবো না অপশন না দিলে, ভুলে গেছি। তরুণের স্বপ্ন। এই জীবন কবিতাটি মূল গ্রন্থের নাম কি? দেখছো তো কার কোথায় লেখ। হ্যাঁ ম্যাম, কিছুই তো পারছি না। এইবারে এইবারে পড়াশোনাটা কোন জায়গায় করতে, ধরে ধরে প্রত্যেকটা গল্প পদ্য থেকে আমি ডেলি পড়া ধরবো, 10 মিনিট 15 মিনিট হলেও আমাকে পড়া ধরতে হবে, নইলে খুব মুশকিল, কিচ্ছু কোনো রেজাল্ট হবে না। দেখা হলো ভালোবাসা বেদনায়। পদ্ম পাতায় কে খেলা করে? হরিণ। হরিণ খেলা করে। ঠিক আছে। ইকবাল কোন ভাষার কবি? উর্দু ভাষার কবি।
নব নব সৃষ্টি এই প্রবন্ধটির মূল গ্রন্থের নাম কি? মামদের মামদর পুনর্জন্ম। মামদর পুনর্জন্ম, ঠিক আছে। আচ্ছা, চৈতালি কাব্যগ্রন্থে চৈতালি কাব্যগ্রন্থে মোট কতগুলি কবিতা রয়েছে? ৭৮টি। এটা আমাকে বলো যে রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত তোমাদের যে কবিতাটা রয়েছে সেটা কি? আকাশে সাতটি তারা। প্রকাশকাল বলো, কাব্যগ্রন্থের প্রকাশকাল। ম্যাম অপশন দিন। রূপসী বাংলা কত সাল, অপশন দেব? হ্যাঁ। ৫৬, ৫৫, ৫৭, ৫৮। ১৯৫৬, ৫৫, ৫৭, ৫৮। ৫৭, ১৯০০। ঠিক আছে। প্রমথ চৌধুরী কত সালে জন্মগ্রহণ করেন? সালগুলো মনে নেই ম্যাম। ১৮৬৮। বর্ষা গল্পে রবীন্দ্রনাথের কোন গানের কথা বলা হয়েছে? ওই রজনী শাওন ঘন ঘন গরজন, ওই গানটা। ওটা কি রবীন্দ্রনাথের ছিল? না, ওটা তো গীত গোবিন্দের লাইন ছিল। তাহলে রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। এমন দিনে তারে বলা যায়। উপোস গল্পের কেন্দ্রীয় চরিত্রের নাম কি? ঈশা। এসা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইয়েস। কালকে আবার আমি পরীক্ষা নেব, পড়া করে রাখবে। মানে কালকে আগে করবো তারপরে। আচ্ছা, কালকে আমি প্রথমত কালকে গ্রামার পোর্শন করাবো। কালকে গ্রামারের কোন অংশটা করবে বলো? হ্যাঁ, কালকে ড্রামা করাবেন? ঠিক আছে, রেকর্ডিংটা তাহলে গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, দিয়ে দেবো। আর কালকে ক্লাসও করতে পারবেন। কালকে গ্রামার করাবো। কালকে করাবো হচ্ছে সমাস। সমাসটা করাবো কালকে।
আর হচ্ছে যেটা করে রাখতে হবে সেটা হলো, উম, দাঁড়াও বলছি। কালকে নেব হলো প্রফেসর শঙ্কু, প্রফেসর শঙ্কুর প্রফেসর শঙ্কু এবং আশ্চর্য পুতুল। আর করভাস। প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুল এবং করভাস, এই দুটো গল্প। এই দুটো থেকে প্রশ্ন। আচ্ছা, আমার হলো, আমি এই দুটো প্রশ্ন আজকেই দিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা এটা প্র্যাকটিস করে রাখবে, পড়ো, এটা প্র্যাকটিস করবে, আমি কালকে উত্তরটা করাবো। আর আমি কালকের যে পড়ানো তার প্রত্যেকটা, আমার হচ্ছে সমাস, তো তো সমাসেরও যে মেটেরিয়ালটা সেটা আমি দিয়ে রাখবো তোমাদেরকে, আজকেই দিয়ে দিচ্ছি একটু পরে। আমার হয়তো কালকে আমি বাড়ি ফিরে যাব, হঠাৎ করে আমার তোমাদের পড়াতে পড়াতেই মেল এসছে আর কি, ঠিক আছে? তো তোমার আমার দুপুরের দিকে একটু কাজ আছে, আমার ফিরে যাব, আমি আশা রাখছি। ইনকেস যদি দেরিও হয় আমি পড়াবো, ঠিক আছে? তাই ফিরে যাব, ঠিক আছে? 5টা 6টার মধ্যে ফিরে যাব, তো তোমাদেরকে পড়াবো। ম্যাডাম, প্রত্যয়টা, ধাতুটা, ওগুলো সব শেষ হয়ে গেছে? না না, হয়নি। ধাতুটা কি করিয়ে দিয়েছিলাম পুরোটা? ধাতুটা তো মনে বলে দিয়েছিলাম। পড়িয়েছিলেন, শেষ হয়েছে নাকি বুঝতে পারছি না তো। একবার দেখে নিও। সংযোগ, হ্যাঁ, ধাতুটা আমার মনে হচ্ছে শেষ হয়ে গেছে। প্রত্যয়টা বাকি ছিল কিছু। কি ছিল বাকি প্রত্যয় থেকে? প্রত্যয়টা তো বাংলা পড়িয়েছি। বাংলা তদ্ধিত, বাংলা তদ্ধিত প্রত্যয়টা হয়নি ম্যাম। বাংলা তদ্ধিত প্রত্যয়টা হয়নি, তাহলে এক কাজ করো, সমাস বাদ দাও। তাহলে বাংলা তদ্ধিত প্রত্যয়টা পড়িয়ে দিচ্ছি, ঠিক আছে? ওটাই আগে শেষ করে দিন, দিয়ে সমাজটা করাবেন। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, এইটা আর এইটা। ঠিক আছে, এই ম্যাটেরিয়াল গুলো তোমাদেরকে দিয়ে রাখছি, যেগুলো আমি কালকে করাবো, কারণ আমি কালকে এক ফোঁটাও টাইম পাবো না সকালবেলা।